এদিকে হাদির মৃত্যুর খবরে রাজশাহী মহানগরীর কুমারপাড়ার আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয় গুঁড়ি দেওয়া হয়। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কাজী শাহেদ। শাহেদ, বর্তমানে রাজশাহীর পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মোরা শুভ সকাল সকাল থেকে আমরা যে দৃশ্যটি দেখানোর চেষ্টা করেছি সেটি হলো যে গতকাল শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই তার যারা সমর্থক এবং কর্মীরা আছেন, ইনকলাব মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জামাত শিবির, তারা রাস্তায় নেমে আসেন এবং সাহেববাজার 0 পয়েন্টে বিক্ষোভ করেন। বিক্ষোভ সমাবেশ শেষে তারা ঘোষণা দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যে কার্যালয়টি আছে কুমারপাড়া মোড়ে ছিল, যেটি এর আগেও 5 আগস্ট 2024-এ ভেঙে ফেলা হয়েছিল, তার যে অবশিষ্ট অংশটি ছিল সেটিও আজকে গতকাল রাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 12:30 থেকে প্রায় ভোর 3:30 পর্যন্ত দুটি এক্সকেভেটর মেশিন দিয়ে এই কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। এটি একেবারে যে তালাইমারি থেকে কোর্টের যে প্রধান সড়ক যেটি, তার পাশেই কুমারপাড়ায় এই কার্যালয়টি অবস্থিত। সেই সড়কের পাশের এই কার্যালয়টি ভেঙে একেবারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আমরা সকাল থেকেই দেখছি যে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়ার ফলে যে ইট, রড, এগুলো স্থানীয়রা নিয়ে যাচ্ছেন। তারা যে ঢালাইগুলি আছে সেখান থেকে রড বের করে নিয়ে যাচ্ছেন। প্রচুর রড এখান থেকে বেরিয়েছে, যেগুলো আমরা সকাল থেকে দেখছি মানুষ ভ্যানে, রিক্সায় করে করে নিয়ে যাচ্ছেন। কেউ কেউ পুরো যে বিমগুলো আছে সেগুলো তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, আমরা সেটি দেখতে পেয়েছি। এবং তারা যেটি বলছেন যে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কার্যালয়টি এখানে ছিল এবং খুবই ঝুঁকিপূর্ণ অবস্থাতেই ছিল, কারণ 5 আগস্টে যখন ভেঙে ফেলা হয় তারপরে এক পাশটা অনেকটা ঝুলেছিল। এর মধ্যেই ঝুঁকি নিয়ে ফুটপাতে যারা ব্যবসা করেন তারা সেখানে অবস্থান করছিলেন। গতকাল রাতে যখন 0 পয়েন্টে সমাবেশ করে এই কার্যালয়টি ভেঙে এবং গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, তারপরই এখানে নেতাকর্মীরা আসেন। তারা ভেতরে যে ফুটপাত ব্যবসায়ীদের যে মালামাল ছিল সেগুলো তারা বাইরে সরিয়ে রাখেন। তারপরে এক্সকেভেটর মেশিন দিয়ে এই কার্যালয়টি একেবারে মাটির সঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যদি দেখি আমরা ক্যামেরার চোখে, সেটি নিশ্চয়ই দর্শকরা দেখতে পাচ্ছেন। এবং এর ফলে যেটি হয়েছে যে রাস্তার পাশে হওয়ায় ভাঙা অংশগুলি সড়কে গিয়ে পড়েছে। এতে করে এই পাশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে, এক পাশ দিয়ে যান চলাচল করছে। এর ফলে সাহেববাজার 0 পয়েন্টের গামী যে অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা বা মানুষজনের যে যানবাহন, ব্যক্তিগত গাড়ি, সেগুলো এক পথ দিয়ে চলাচলের কারণে কিছুটা যানজটের সৃষ্টিও হচ্ছে। এবং নাগরিকরা যে দাবিটি জানিয়েছেন সিটি কর্পোরেশনের কাছে, আজকে যেহেতু শুক্রবার, এখানে শুক্রবারের যে হলিডে মার্কেটটি বসে এই সড়কে, সেটিতেও কিছুটা ব্যাঘাত ঘটবে। তারা সিটি কর্পোরেশনের কাছে দাবি জানিয়েছেন দ্রুত যেন রাস্তা থেকে অন্তত এই ধ্বংসস্তূপগুলো সরিয়ে ফেলা হয়, যাতে তারা এখানে আজকে ব্যবসাটি করতে পারেন। তবে আমরা যেটু জানি যে জুমার নামাজের পরে যে ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহীতে আছে, সেটি অভিমুখে এই যে ছাত্র জনতারা আছেন তারা ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন। এখন 2টার দিকে দেখা যাবে যে তারা ঘেরাও কর্মসূচি পালন করেন কিনা। তো মনে হয় এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।